নমস্কার, নিউজ 18 বাংলা আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা। জেলা থেকে সরাসরি এই বিরতিতে শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবর দিকে নজর রাখবো। জট খুলবে যোগ্য অযোগ্য আলাদা তালিকা এসএসসির। সুপ্রিম কোর্টে তালিকা দেবে এসএসসি। চাঞ্চল্যকর মোড়। নিয়োগ দুর্নীতি মামলায় যোগ্য অযোগ্য বিভাজন সম্ভব, দাবি এসএসসির। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, সুপ্রিম কোর্টে তালিকা দেবে এসএসসি। এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, তাহলে কি জট খুলতে চলেছে যোগ্য অযোগ্য আলাদা তালিকা দেবে এসএসসি। আগে এই অযোগ্যদের তালিকা দেওয়া হয়েছে, এবার যোগ্যদের তালিকা দিতে চলেছে এসএসসি, এমনটাই জানিয়েছেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। সরাসরি রয়েছে, আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে সোমরাজ। তাহলে কি যোগ্য অযোগ্যদের শেষ পর্যন্ত সমাধান হতে চলেছে? দেখো, সমাধান হবে কি হবে না সেটা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন। তার কারণ গোটা বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। কিন্তু এসএসসি চেয়ারম্যানের আজকের বক্তব্য থেকে এটা স্পষ্ট যে রাজ্য চাইছে যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা দীর্ঘদিন ধরে স্কুলে শিক্ষকতা করিয়েছেন, তারা যাতে চাকরিতে থাকেন। এবং সেই কারণেই আজকে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলছেন যে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব এই তালিকা থেকে। যে বিষয়টা নিয়ে বারবারই প্রশ্ন উঠতে শুরু করেছিল, এসএসসির অন্দরে প্রশ্ন তুলছিল বিরোধী রাজনৈতিক দলগুলি যে কেন যোগ্য ও অযোগ্য চাকরি প্রার্থীদের বিভাজন করা যাচ্ছে না। আর সেই জায়গায় দাঁড়িয়ে এসএসসি চেয়ারম্যান আজকে স্পষ্টতই বলছেন যে যোগ্য এবং অযোগ্যদের বিভাজন করা সম্ভব। এবং সেই জায়গার দিক থেকে সুপ্রিম কোর্টে তার যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের তালিকা তুলে ধরবে। এবং শুধুমাত্র তাই নয়, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই সেই তালিকাও তুলে ধরবে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের সামনে। অর্থাৎ এক্ষেত্রে যদি বলা যায় যে জট খুলছে এই যোগ্য চাকরি প্রার্থীদের জন্য বা তাদের ক্ষেত্রে একটা ইতিবাচক জায়গা তৈরি হচ্ছে, অবশ্যই তার কারণ এসএসসির বিরুদ্ধে যে অভিযোগটি উঠছিল বারবারই যে তারা যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীর তালিকাতে চাকরি প্রার্থীদের মধ্যে তারা বিভাজন করছেন না কেন। আর সেই জায়গায় দিক থেকে আজকে এসএসসির তরফে একটা অবস্থান স্পষ্ট করে দেওয়া হলো যে তারা সুপ্রিম কোর্টে যোগ্য চাকরি প্রার্থীদের তালিকা, অর্থাৎ যাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো অভিযোগ আসেনি, তাদের তালিকা পরিসংখ্যান দিয়ে সুপ্রিম কোর্টের সামনে রাখবে। আজকে এসএসসির সামনে দীর্ঘক্ষণ আন্দোলন হয়েছিল, যোগ্য চাকরি প্রার্থীরা আন্দোলন করেছিলেন। তাদের একটাই স্পষ্টত দাবি ছিল যে এসএসসি যেন যোগ্য চাকরি প্রার্থীদের তালিকা সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরে। সেই মোতাবেক এসএসসি চেয়ারম্যান, তোমার কাছে আসবো, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের শোনাবো এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি কি জানিয়েছেন। যোগ্য যারা প্রার্থী তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে। আমরা চেষ্টা করব মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম, তেমনি ওই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব। তাদের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই, সে ব্যাপারেও আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব। যারা কোনো দোষী নন বা যাদের টেন্টেড হিসাবে চিহ্নিত করা যাচ্ছে না, আমরা অবশ্যই তাদের পাশে থাকছি। যে গুরুত্বপূর্ণ খবর দিকে আমরা নজর রেখেছি যে এবার তাহলে জট কি খুলতে চলেছে, কিভাবে দেখছেন চাকরিহারা। সরাসরি রয়েছে অনুপ। চাকরিহারারা তারা কি বলছেন? এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি জানিয়েছেন সুপ্রিম কোর্টের যোগ্যদের তালিকা জমা দিতে চলেছেন তারা। তো এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার যে আজকে বক্তব্য বা সাক্ষাৎকার দিচ্ছেন, তারপরে কিন্তু কিছুটা হলেও কিন্তু আশার আলো দেখছে চাকরি প্রার্থীরা। দুজন চাকরি প্রার্থী আমার সঙ্গে আছে শহীদ মিনার থেকে, তাদের সঙ্গে কথা বলবো যে আজকে যে এসএসসি চেয়ারম্যান যে বক্তব্য দিয়েছে সেখানে বলা হচ্ছে যোগ্য অযোগ্য তালিকা আলাদা করে সুপ্রিম কোর্টে জমা করা হবে এবং যোগ্যদের যে তালিকা সেই তালিকায় কিন্তু জমা করা হবে। কতটা আশার আলো দেখছেন আপনারা? হ্যাঁ, চেয়ারম্যান মানে উনি তো আমাদের অ্যাপয়েন্টিং অথরিটি, তো ওনার কথাতে আমরা অবশ্যই আশাবাদী। এই জন্যই তো আমাদের এই লড়াই। আজকে এই যে শহীদ মিনারে অনশনে বসতে বাধ্য হয়েছে, আজকে আবার আমাদেরই এরকম যোগ্য কিছু সাথী ওনার কাছে মানে উপস্থিত হয়েছে। এই একটাই দাবি, যোগ্য অযোগ্যদেরকে আলাদা করে দিন। উনি যদি আজকে প্রেসের সামনে প্রতিশ্রুতি দিয়ে থাকেন, সেই প্রতিশ্রুতি থেকে আমরা একটু হলেও আশাবাদী, একটু আশার আলো দেখছি। আরও একজন আছেন যারা চাকরি হারিয়েছেন, যোগ্য বলে আপনারা যোগ্য, আজকে যে বক্তব্য দিলেন এরপরে আপনি কি বলবেন? দেখুন,
ওনার কথায় আমরা একেবারেই আশাবাদী নই, কারণ ওনার জন্যই এই সমস্যা তৈরি হয়েছে। উনি যদি এর আগে এই যোগ্য এবং অযোগ্যদের এখন তো যোগ্য তালিকা পাঠানো হচ্ছে। উনি বলবেন, এর আগেও ওনাকে বারবার চাওয়া হয়েছিল, কিন্তু যোগ্যদের উনি অযোগ্যদের আড়াল করার জন্য ওনারা কিন্তু তথ্য দেননি। ওনারা যদি দিত তাহলে আজকে 22 তারিখের পর থেকে এত যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সবাই আজকে এই রোদে বসে থাকতো না। এবং আজকে উনি জানেন যে আমরা ওনার অফিস ঘেরাও করে রেখেছিলাম এবং উনি তার জন্য বাধ্য হয়েছে, এবং উনি যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ আমাদের ওনার প্রতি ভরসা নেই। তাও আমরা বলবো, উনি যেহেতু আমাদের অথরিটি, যে ওনাকে ওনার শুভবুদ্ধির উদয় হোক এবং উনি যত তাড়াতাড়ি পারবেন এই তথ্য শুধুমাত্র কোর্টে নয় ওনার ওয়েবসাইটেও আপলোড করুক, যাতে শুধু সমাজের যে অবক্ষয়টা উনি তৈরি করে দিয়েছেন। আসলে দেখছেন তো? হ্যাঁ, অবশ্যই একটু হলেও তো দেখছি, কারণ উনি তো যখন বলছেন প্রেস কনফারেন্স করে, তখন আমরা আশা রাখছি যে উনি এই তথ্য দেবেন, এবং শুধু দেবেন নয়, সমাজের বুকেও এই তথ্য ছড়িয়ে দিতে হবে যে আমরা যোগ্য হয়েও কেন কিছু চোরের জন্য আজকে আমরাও চোর দোষী সাব্যস্ত হব। একেবারে সিদ্ধার্থ মজুমদারের আজকে যে বক্তব্য এসএসসি চেয়ারম্যান, তারপরে কিন্তু কিছুটা হলেও তারা আশার আলো দেখছে, এমনটাই কিন্তু স্পষ্ট করছে। প্রিয়াঙ্কা, একেবারেই অনুপ, তুমি সঙ্গে থাকো আপনাদের জানাবো যে এই মুহূর্তে যে বিগ ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রেখেছি। অবশেষে কি জট খুলতে চলেছে যোগ্য অযোগ্যদের? সিদ্ধার্থ মজুমদার এসএসসি চেয়ারম্যান ঠিক কি বলেন আরো একবার আপনাদের শোনাবো। যোগ্য যারা প্রার্থী তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে। আমরা চেষ্টা করব মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম, তেমনি ওই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব। তাদের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই, সে ব্যাপারেও আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব। যারা কোনো দোষী নন বা যাদের টেন্টেড হিসাবে চিহ্নিত করা যাচ্ছে না, আমরা অবশ্যই তাদের পাশে থাকছি। আরো একটু বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে সোমরাজ, আর এক প্রতিনিধি। সোমরাজ, তোমার কাছে প্রথমে যে প্রশ্ন রেখেছিলাম, এবার যে প্রশ্নটা রাখবো, শুধুমাত্র কি এই তথ্যের জন্যই চাকরি গিয়েছিল? দেখো, শুধুমাত্র এই তথ্যের কারণে নয়, কিন্তু একাংশ দাবি করে যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীরা কারা, অর্থাৎ অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকা এসএসসি দিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কাছে, কিন্তু যোগ্য চাকরি প্রার্থীদের তালিকা জমা দেওয়া হয়নি, তেমনটাই অভিযোগ করা হচ্ছে এই চাকরি প্রার্থীদের তরফে। অর্থাৎ এই যে যোগ্য এবং অযোগ্যদের মধ্যে একটা ফারাক বা পার্থক্য তৈরি করা, এইটা এসএসসি গোড়া থেকে চায়নি বলেই মনে করা হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে এই যে যাদের চাকরি বাতিল হয়েছে তার মধ্যে একটা বেশিরভাগই যোগ্য চাকরি প্রার্থী, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, যাদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোনো অভিযোগ খুঁজে পায়নি, যাদের নাম অভিযোগ আকারে হাইকোর্টের কাছে জমা দেয়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ফলত সেই জায়গা জুড়ে বারবারই প্রশ্ন উঠছিল যে কেন যোগ্য চাকরি প্রার্থীরা তাদের চাকরি বাতিল হলো। এই জায়গাটা ঘিরে প্রশ্ন তুলছিল আবার এসএসসিও, কিন্তু এসএসসির বিরুদ্ধে অভিযোগ উঠছিল যে তারা যোগ্য চাকরি প্রার্থীদের তালিকা জমা দেয়নি কলকাতা হাইকোর্টের কাছে, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছিল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। তোমার হয়তো মনে আছে, যেদিন চাকরি বাতিলের রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট, সেদিন কিন্তু এসএসসি চেয়ারম্যান স্পষ্টই করেছিলেন যে তারা সব তালিকা দিয়েছিলেন। কিন্তু আজকে এসএসসি চেয়ারম্যান যেভাবে একটা বিষয় স্পষ্ট করে দিলেন, তাতে অন্তত এটা স্পষ্ট যে এসএসসির তরফে সুপ্রিম কোর্টের কাছে পরিসংখ্যান সহ বিস্তারিত তালিকা তারা রাখতে চলেছে, কারা কারা যোগ্য চাকরি প্রার্থী, বিভাজন সম্ভব বলেছেন সিদ্ধার্থ মজুমদার। বেশ, ধন্যবাদ সোমরাজ।